চাবুকের করার দাগ কেন দেখা যায়? কি হযরত উমরকে চাবুক দিয়ে পিটাইছে। ঘরের লোকেরা বলে আমিরুল মুমিনিনকে কে চাবুকের দ্বারায় পিটাবে? আমিরুল মুমিনিনের দিকে তাকানোর মতো লোক তো আধা জাহানের ভিতরে নাই। কে আমিরুল মুমিনিনকে পিঠে আঘাত করবে? তবে আমিরুল মুমিনিনের জীবন ডায়েরির খাতা আছে। সন্ধ্যাবেলায় তিনি খাতা নিয়ে বসে, সকাল বেলায় তিনি খাতা নিয়ে বসে। রাতের ইবাদত হলো কি সেটা রাতের ইবাদত সকালে লেখে, সন্ধ্যাবেলায় দিনের ইবাদত লেখে। কোনদিন লিখতে যায় যদি আমিরুল মুমিনিনের হিসাবে কম পড়ে যায় যে গতকালকে 5 পারা পড়ছে আর আজকে 3 পারা পড়ছে, গতকালকে 30 রাকাত পড়েছে আজকে 20 রাকাত নফল পড়েছে, যদি ইবাদতে কম পড়ে যায় তখন আমিরুল মুমিনিন উমর চাবুকের দ্বারা নিজের পিঠে নিজে পিটায়ের কয় উমর তুই খারাপ হয়ে গেছিস, গতকালকে তোর ইবাদত বেশি ছিল আজকে তোর ইবাদত কম, হাসরের মাঠে আল্লাহর কাছে কি লয়ে দাঁড়াবি? এই যে আমিরুল মুমিনিন প্রতিদিন নিজেকে শাসন করতেন আর নিজের পিঠে চাবুক দিয়া আঘাত করতেন। কখনো কখনো চাবুকের আঘাতগুলো জোরে পড়ে যেত তো পিঠ কেটে রক্ত বের হয়ে যেত। হযরত ওমর নিজেরে নিজে শাস্তি দিতেন, নিজেরে নিজে শাস্তি প্রদান করতেন। হাকিম রহমত থানবী রাহমাতুল্লাহি আলাইহি নিজের নফসকে শাস্তি দেওয়া শিখাইছেন। যেদিন ইবাদত হবে না এদিন নফসরে না খাওয়ায় কষ্ট দিবা, রোজা রাখবা। যেদিন ইবাদত কম হবে সেদিন নফল নামাজ পড়ে নিজের পায়ের কষ্ট দিবা যে তুই গুনার পথে হাঁটবি কেন, নফল নামাজ পড়বি। নিজেকে নিজে শাসন করা, এই যে নিজেকে নিজে শাসন করার এই মাদ্দা কখন এসেছে? যখন নিজের জিন্দেগির হিসাব নিকাশ নিজের ভেতরে এসেছে আর নিজের নফসকে দমন করার ইচ্ছা করেছে তো নিজেকে নিজে শাসন করেছে। যারা নিজের নফসকে এমন দমন করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়নকারী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। যারা নফস দমন করবে আর আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে আল্লাহ তাদের আল্লাহর জান্নাত দান করবে। আমরা কি করলাম? আমরা তো নিজের নফসের তাবেদারি করলাম। নামাজ পড়তে মনে চায় না তাই নামাজ পড়ি না, পর্দা করতে মনে চায় না তাই পর্দা করি না, কোরআন পড়তে মনে চায় না তাই কোরআন পড়ি না। 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত 40 বছরের ভেতরে কোরআন মজিদ পড়া শিখে নাই। 50 বছর বয়স কোরআন পড়া শিখে নাই ইচ্ছা করে, অথচ ইচ্ছা করে সে জীবনের অনেক কাজ করে, অবহেলা করে করে কোরআনের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করে নেই। তিলাওয়াত না শিখলে তাহলে যেগুলো মুখস্থ আছে সেগুলো পড়ার আদত তো করবেন। ছোট ছোট সূরা আছে কোরআন শরীফে, যেমন সূরাতুল ইখলাস কোরআনে কারীমের কনিষ্ঠ সূরার ভেতরে একটি সূরা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাতুল ইখলাস প্রতিদিন 1000 বার পড়তেন। আল্লাহু আকবার বলেন, 1000 বার সূরা ইখলাস পড়তেন। হাদিস শরীফে আছে কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। যদি 2 বার তিলাওয়াত করে সূরা ইখলাস তাহলে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়। যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়। যদি 6 বার সূরা ইখলাস পড়ে 2 খতম কোরআন পড়ার সওয়াব হয়। যদি 9 বার সূরা ইখলাস পড়ে 3 খতম কোরআন পড়ার সওয়াব হয়। আর কেউ যদি এক বসায় 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা প্রাসাদ বানায়।
বাড়ি করতে কিরকম সময় লাগে? আপনি যে বাড়িতে একটা বিল্ডিং করবেন, কারণ 20 বছর চলে যায় একটা বিল্ডিং করতে। 2 তলা একটা বিল্ডিং করবেন 20 বছর লাগে। 5 বছর 10 বছর বিদেশ থেকে বাবার জানাজা মায়ের জানাজা হারায়া প্রবাসের জীবনে কষ্ট করে তারপরে একটা বিল্ডিং করবেন। আর সেখানে আল্লাহর রাসূল বলে কি, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে তাহলে একটা বিল্ডিং পাবে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে? সূরা ইখলাস পড়তে মাত্র সময় লাগবে 12 সেকেন্ড থেকে 14 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 12 সেকেন্ড 13 সেকেন্ড সময় লাগছে। একবার পড়তে যদি 12 সেকেন্ড লাগে, তাহলে 10 বার পড়তে খুব বেশি হলে 2.5 মিনিট থেকে 3 মিনিট একেবারে আস্তে আস্তে পড়লেন। তার মানে 3টা মিনিট আপনি ইচ্ছা করে যদি আল্লাহরে দেন, কয়টা মিনিট? 3টা মিনিট যদি আপনি ইচ্ছা করে আল্লাহকে দেন, তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বাড়ি দান করবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে বাড়ি পাবেন কয় মিনিট? ঘন্টার পর ঘন্টার নেতারে দিয়েছেন 500 টাকা লেগে, 500 টাকা দিয়েছে এর লেগে মিছিলে যায় সময় দিয়েছেন, সমাবেশে যায় বসেছিলেন। আল্লাহ যে জান্নাতে বাড়ি দিবেন লেগে 3 মিনিটও দিবেন না নিজের ঘরের ভিতরে, ল্যাপের নিচে, তাও ল্যাপের নিচে। আরে ওযু করে কিবলামুখী হয়ে বসাও না, ল্যাপের নিচে শুয়ে শুয়ে কর বুনছেন আর পড়ছেন সূরাতুল ইখলাস। তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বাড়ি দান করবে। অনেক বড় বড় ইবাদত করতে আপনারা সাহস পান না। 200 রাকাত নামাজ পড়ার মতো সাহস হিম্মত আমাদের নাই। ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ার মতো হিম্মত ইমাম আজম আবু হানিফার মতো আমাদের নাই। এতটুকু তো হিম্মত করা যায়। এ যুবক, এতটুকু তো হিম্মত তুমি করতে পারো যে প্রতিদিন তুমি 10 বার সূরা ইখলাস পড়বা, একবার সূরা ইয়াসিন পড়বা। যারা কোরআন শরীফ পড়তে পারে সকাল বেলায় যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত তারা করে, আল্লাহ তাআলা তাদের সারা দিনের সকল হাজত পূরণ করার জিম্মাদার হয়ে যাবে। সূরাতুল ইখলাসটা পড়ো। কুলুবুল কুরআন, সূরা ইয়াসিন হলো কোরআন মাজিদের কলবের নাম। কলব, কুলুবুল কুরআন, কলবুল কুরআন। সব জিনিসের কলব আছে, কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন পড়া নিজের সন্তানকে শিখাইলেন না, নিজের সন্তানকে এরকম পাগড়ি পরা হাফেজ বানান নাই, অসুবিধা নাই, ঠিক আছে? তাই কোরআন পড়া শেখানো। আপনার সন্তানটা যেন সূরা ইয়াসিন পড়তে পারে, এতটুকু যোগ্যতা হোক। লাভ কি হবে?